গরিবের ছেলে বেচারা মাছ ভাত জোটে না, অত্যন্ত গরিব, চেয়ে চিনতে খায়। ওই কয়লা গরু বেচে যতটুকু রোজগার হয় ততটুকু দিয়ে সংসার চালায়। হীরক রাজারও এত সম্পত্তি ছিল না। নাম না করে অভিষেককে বেনজির ভাষায় আক্রমণ করলেন সজল ঘোষ। রাজ্যে ক্ষমতা হারাতেই বিপাকে তৃণমূল। একের পর এক নেতা নেত্রী একদিকে যখন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, তখন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও অ্যাকশনে রাজ্যের নতুন সরকার। রাজ্য সরকারের স্ক্যানারে অভিষেক ব্যানার্জির সম্পত্তি, তার একাধিক ঠিকানায় ইতিমধ্যেই বেশ কিছু নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের দাবি, অভিষেক ব্যানার্জির মা বাবা ও অভিষেক ব্যানার্জির কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে কলকাতা পুরসভায় 17টা নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, এসবের মধ্যে অভিষেকের নাম জড়িয়ে 43টি সম্পত্তির ঠিকানা সামনে এনেছে বিজেপি। এ বিষয়ে সজল ঘোষ আজ তাক বাংলাকে সরাসরি জানান, গরিবের ছেলে বেচারা, মাছ ভাত জোটে না, অত্যন্ত গরিব, চেয়ে চিনতে খায়। ওই কয়লা গরু বেচে যতটুকু রোজগার হয় ততটুকু দিয়ে সংসার চালায়। মাত্র 43টা প্রপার্টি, ওর থেকে জাভেদ খানের ছেলে অনেক এগিয়ে, 90টা প্রপার্টি। হীরক রাজারও এত সম্পত্তি ছিল না। আজ তাক বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সজল ঘোষ কি বলেছেন শুনব। ছেলে বেচারা, মাছ ভাতও জোটে না, অত্যন্ত গরিব, চেয়ে চিনতে খায়। হ্যাঁ, ওই কয়লা গরু বেচে যতটুকু রোজগার হয় ততটুকু দিয়েই সংসার চালায়। মাত্র 43টা প্রপার্টি, ওর থেকে ফাইজ খানের অনেক এগিয়ে, জাভেদ খানের ছেলে তার 90টা। আহা গো, সত্যি হীরক রাজারও এত সম্পত্তি ছিল না। হীরক রানী এদের যত সম্পত্তি বানিয়ে দিয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী না, প্রাক্তন স্বভাব পরিবর্তন করুন, এটা দেখাবেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী যে সততার প্রতীক, সততা, হাওয়াই চটি পরে ঘুরে, হ্যাঁ, 300 টাকার শাড়ি, 100 টাকার হাওয়াই চটি, হ্যাঁ 300 টাকার, ওটাও সদ নাকি? ওটাও সদ নাকি? ওর থেকে বড় অসৎ ভারতে আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। দক্ষিণ ভারতে অনেক অনেক টাকার স্ক্যাম হতো। হ্যাঁ, তো তারাও একে দেখলে লজ্জা পাবে। তারাও তো সততার নাটক করতো না। ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েটটা দিতে পারলাম না এখানে। তারা সততার নাটক করতো না। এই সততার মুখোশ পরে, হাওয়াই চটি পরে, 5 বছর আগেই তো 35টা প্লট ছিল হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। এখন বেনামে কাজের লোক, কাজের মাসি, কাকা, ওই যে কি কাকু, এদের নামে কত হয়েছে সেগুলোর তো হিসেব করতে হবে। একই সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে আক্রমণ করে বলেন, অরূপ বিশ্বাসের যদি সম্পত্তির পরিমাণ ঠিক করে খুঁজে দেখা হয় তাহলে ওর থেকে বেশি হয়ে যেতে পারে। একই সঙ্গে কলকাতা মিউনিসিপ্যালিটির মেয়র ফিরহাদ হাকিমকেও আক্রমণ করেছেন। কি বলছেন সজল ঘোষ, শোনাবো আপনাদের। অরূপ বিশ্বাসের সম্পত্তির পরিমাণ যদি ঠিক করে খুঁজে দেখা হয় তাহলে ওর থেকে বেশি হয়ে যেতে পারে। এই যে পৌরসভা তো একটা নোটিশ পাঠিয়েছে, 7 দিনের মধ্যে জবাব চেয়েছে। আপনি পৌরসভার একজন কাউন্সিলর, কি বলবেন, এটাকে কিরকম ভাবে দেখছেন? এই প্রশ্নটা মেয়রকেও করা উচিত। যে মেয়র থাকাকালীন, উনি থাকাকালীন এত বেআইনি কাজ, বাড়িতে অনেক বেআইনি কাজও আছে, এই মানে সম্পত্তির হিসেবের জন্য তার নোটিশ পাঠায়নি, বেআইনি কাজগুলোর ওপর নোটিশ পাঠিয়েছে। এত গ্রস বেআইনি কাজ হলো কেমন করে? তাই তো ওনাকে জবাব দিতে হবে, হাউসে দেবেন জবাব। তাহলে কি আগামী দিনে কি কি সম্ভাবনা বুঝছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যেগুলো যা ধরা পড়ছে? কিছু কি চেলা চামুন্ডদের সাথে একসাথেই থাকবে, চেলা চামুন্ডদের সাথে একসাথেই থাকবে, যুবরাজ দেবরাজ সব একসাথে থাকবে। অন্যদিকে বিজেপি বিধায়ক তাপস রায় কি বলেছেন শুনুন। কেন না এত প্রপার্টি, কেন? সোর্সটা কি? এরা কি রাজনীতিতে এসেছে আর একটা সরকারে এসেছে বলে কি 15 বছর ধরে লুটতরাজ তাকে চালিয়েছে নাকি? তো অসভ্যতা। কিসের প্রপার্টি, কেন প্রপার্টি, সোর্সটা কি? এর উত্তর দিক মমতা ব্যানার্জি।
না, আর একটা বিষয় দেখা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সততার প্রতীক, তিনি মাইনে 16 পর থেকে তো লেখা হয়নি, সততার মূর্ত প্রতীক লেখা হতো 2016 পর্যন্ত। 2016 পর থেকে না কেউ ইনস্ট্রাকশন দিতে পেরেছে তৃণমূলের, না কেউ লিখেছে। এখন যদি বলে যে চুন কেনার বা তুলি কালি রঙের পয়সা কেন্দ্র সরকার দেয় না, সেটা আলাদা কথা। কিন্তু তারপরে আর সততার প্রতীক, মূর্ত প্রতীক এসব লেখা হয়নি। দার্জিলিংয়ের ঘুম থেকে সুন্দরবনের সজনেখালি গ্রাম পর্যন্ত যে বিস্তৃত পশ্চিমবাংলায়। আজকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কিছুক্ষণ আগে বলেছেন যে এটা তো জাস্ট মানে একটা ছিল, কিন্তু অনেক এরকম আছে গোটা রাজ্যে। গোটা রাজ্যে আছে, রাজ্যের বাইরে আছে, ভারতের বাইরে আছে, কে যে কোথায় কি করে রেখেছে সবই এবার ওই কান টানলে মাথা আসবে, এবং সবই আস্তে 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 বেরিয়ে আসবে কার কি রয়েছে নেই সব। এ বিষয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ঠিক কি বলেছেন শোনাবো। কলকাতা পুরসভার এই যে 43টা অ্যাসেসমেন্ট, এইটা সম্পর্কিত এই নথিটা ঠিক কিনা, কে এই অভিষেক ব্যানার্জি, এবং তার এই পুরো বিষয়টা আমি শঙ্কুর কাছ থেকে জানতে চাইবো। এখানে যে 43টা সম্পত্তির হিসেব রয়েছে, এই অভিষেক ব্যানার্জি কে, মানে ইনিই কি সেই সাংসদ তৃণমূলের অভিষেক ব্যানার্জি? আমি প্রথমে এটা একটু আপনার কাছে জানতে চাইবো, আর এই লিস্টটা কি সঠিক, আমি এই দুটো একটু আপনার কাছে জানতে চাইবো। দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে যদি এই প্রপার্টি ওনার না হয়, তো উনি এখনো পর্যন্ত লিগ্যাল অ্যাকশন নেননি কেন? সবাই তো ছাপছে, দেখাচ্ছে, অ্যাকশন নেননি কেন? 1, 2, আপনারা এত চাপ নেবেন না, আপনারা ক্যামেরা তৈরি রাখুন। আপনারা নির্দিষ্টভাবে আপনাদের জানাচ্ছি অন্তত 2 থেকে 3টের মধ্যে প্রপার্টি আছে যেটার পারমিশনই নেই, যেটা কনস্ট্রাকশন তৈরি হয়নি, সেখানে বুলডোজার চলবে, ক্ষমতা নেই, কেউ আটকাতে পারবেন না। আপনাদের আমি জানাই, কাঁথিতে আমার একটা পুরনো বাড়ি আছে, আমরা ভাড়া থাকতাম, তার উপরে একটা 3 ইঞ্চি ডিভিয়েশন আছে, 3 ইঞ্চি। আমার মা একটা চিলেকোঠা মতো বানিয়েছে, তাতে উপরের কার্নিসটা 3 ইঞ্চি বেরিয়েছিল। আমাকে কলকাতা হাইকোর্টে মামলা করতে হচ্ছে, আমার মার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ করেছেন এনারা। তো এনারা যদি এই জিনিস করে থাকেন, আজকে এনারা একের পর এক বেআইনি বাড়ি কনস্ট্রাকশন তৈরি করেছেন, এদের বাড়ি কেন ভাঙা হবে না? এরা কে গরিব আপনি জানেন? সারা রাজ্যে একের পর এক মানুষের বাড়ি এরা বুলডোজ করেছে, এরা লোককে ত্রাসে রেখেছে, লোকের বাড়ি দোকান ভাঙচুর করেছে। এই পূর্ব মেদিনীপুরে যারা ভারতীয় জনতা পার্টির, আমি কাজ করতে গিয়ে দেখেছি, ভারতীয় জনতা পার্টির হচ্ছে যারা কর্মী, তাদের 1 ছটাক যদি এদিক ওদিক হয়েছে, গিয়ে বুলডোজ করে উড়িয়ে দিয়েছে। তো যারা করেছে তারা নিজেরা কে অন্য গ্রহ থেকে এসছে নাকি? তাদের ছেড়ে দিতে হবে নাকি? কেন ভাঙচুর করা হবে না? আমি অনুরোধ করব ওনাকে, যখন ওদের এই সমস্ত বেআইনি নির্মাণ ভাঙা হবে, তখন উনি যেন শতরূপ ঘোষকে ডেকে পাঠান। উনি কোর্ট থেকে অর্ডার নিয়ে যাবেন বিকাশবাবুর, দিয়ে উদ্ধার করবেন। কোনো চিন্তা নেই, সব ভাঙা হবে না, বাঁচানো হবে। বেআইনি নির্মাণের ধারক এবং বাহক হয়েছে সিপিএম, আর তার সাথে যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল এবং সিপিএমের নতুন সিপেমূল, এরাই হচ্ছে বাংলার সবথেকে বড় শত্রু। এরাই হচ্ছে এই সমস্ত বেআইনি নির্মাণের জনক। সাধারণ গরিব লোকের একটা নির্মাণ, সেই নির্মাণ ভাঙতে এদের হাত কাঁপে না। আর এরা কোটি কোটি টাকা রোজগার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এরা এত বড় বড় নির্মাণ বানিয়েছে। কিন্তু আমাকে একটা কথা বলুন শঙ্কু, সেটা হচ্ছে যে এই সমস্ত এই যে অভিষেক ব্যানার্জি, দেখুন এই সব প্রপার্টির এক সেকেন্ড 43টা প্রপার্টি, আরে দাঁড়ান, এই সব প্রপার্টির অ্যাসেসর কে? কলকাতা কর্পোরেশন। আপনি বলুন কি রিঅ্যাকশন এসছে ববি হাকিমের? এই ডকুমেন্ট মেয়র কে? এই ডকুমেন্টটা আমি আপনার চ্যানেলে দাবি জানাচ্ছি, ইমিডিয়েটলি এর দায় স্বীকার করে নিয়ে ববি হাকিমের রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।